আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 54 নিয়ে হাজির হলাম। আজকে 54তম পর্বে আমরা কোরিয়ান প্রশ্নের যে কিওয়ার্ডস গুলো রয়েছে আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। তো চলেন আমরা দেখি যে আজকে কোরিয়ান 54তম পর্বে আমরা কোরিয়ান যে প্রশ্নের কিওয়ার্ড গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে কোরিয়ান প্রশ্নের হচ্ছে কিওয়ার্ড, কোরিয়ান হচ্ছে কিওয়ার্ড প্রশ্নের, আমরা সেটি নিয়ে কাজ করব। তাহলে এখন কোরিয়ান হচ্ছে প্রশ্ন কিওয়ার্ড। তাহলে 54তম পর্বে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে আলোচনা করব, মূলত আসলে কিওয়ার্ড কি, যদি কিওয়ার্ড সম্পর্কে একটু ধারণা দেয়, কিওয়ার্ড হচ্ছে সেটি যে প্রশ্নবোধক করার মতো যে প্রশ্নের একটি ওয়ার্ড বোঝানো হয় সেটি হচ্ছে মূলত কি কিওয়ার্ড। যেমন যদি আমি বলি তোমার নাম কি, এখানে আমি বাংলা ভাষাতে যে কি শব্দটি বললাম, এই শব্দটি কিন্তু কি তোমার নাম, এই যে একটি বাক্য, এই বাক্যের একদম পরিপূর্ণ রূপ জানতে চাওয়া, সেটি কি কি যে শব্দটি সেটি যদি আমি কি বলি তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আপনার নামটি জানতে চেয়েছি, বাট এতটুকুই। তাহলে আমরা আজকে প্রশ্নের যে কিওয়ার্ড রয়েছে সেখান থেকে কিছু এখানে কিওয়ার্ড রয়েছে আমরা দেখি আসলে যে সেটি কি কি। যেমন এখানে কি আছে দেখুন, ইয়োগি। ইয়োগি মানে অর্থ হচ্ছে কি এই জায়গা। আপনি যদি আপনার একজন ফ্রেন্ড বা আপনার সিনিয়র বা কাউকে যদি আপনি বলেন আপনি ঘুরতে গিয়েছেন, যদি সেই ব্যক্তি আপনাকে বলে যে কোন জায়গা, আপনি তো তখন রিপিট করবেন যে এই জায়গা। তাহলে ইয়োগি মানে অর্থ হচ্ছে এই জায়গা। তারপরে দেখুন গত মানে হচ্ছে টা, গত মানে হচ্ছে কি টা। এখানে থ ন, জাস্ট এখানে কি হবে ত উচ্চারিত হবে, তো গত মানে হচ্ছে টা। নিচেরটা আবার রয়েছে দেখুন, গতের সাথে ই অ্যাড করা হয়েছে, ই গত মানে হচ্ছে এটা। শুধু টা সেটি এক জিনিস, ই গত এটা এটি আরেক জিনিস। এবং আমরা যখন কোরিয়াতে ঘড়ির সময় কাউন্টিং গণনা করেছিলাম, ঘড়ির কাউন্টিং, সেখানে আমরা কি যে সি মানে কি ছিল টা, আমরা যে টিটা বলি যে টা কয়টা বাজে, কত মিনিট কত সেকেন্ডটা বাজে, তাহলে এই যে টা উচ্চারণ করলাম টাকে কমপ্লিট করতে সেখানে ওই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এবং এখানে গত মানে হচ্ছে টা, ই গত মানে হচ্ছে এটা, স্থানকাল সময় পাত্র হিসাবে এটি ব্যবহৃত হয়ে থাকে। জাস্ট পরবর্তী যেটি রয়েছে দেখুন ব অ ন, বন। বন মানে অর্থ হচ্ছে কি নম্বর, বন মানে অর্থ হচ্ছে নম্বর। তারপর আবার দেখুন এখানে কি আছে, বুদ্ধ। বুদ্ধ মানে কি থেকে, বুদ্ধ মানে কি থেকে। আপনি যদি বলেন আমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, আমি ঢাকা কক্সবাজার যাচ্ছি, এটি কিন্তু একটি বাক্যের সম্পূর্ণ যে রূপ সেটি কিন্তু হলো না। আমি ঢাকা কক্সবাজার যাচ্ছি, এটি রাইট নয়। রাইট কি হবে, আমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, অর্থাৎ আমার প্রথম লোকেশন গন্তব্যের এবং শেষ লোকেশন কোথায় কক্সবাজার, মাঝখানে কি থেকে, যেটা আমার হচ্ছে পথ অতিক্রম করে যেতে হয়। তাহলে আমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, তাহলে সেটির জন্য কি হবে বুদ্ধে মানে হচ্ছে থেকে। তারপর আছে ফান, ফ আ না ফান, থ উথু স ইসি, ফান দোষী, সেটি কি হবে অবশ্যই ফান দোষী অবশ্যই। আপনি যদি বলেন যে তুমি আমার বাড়িতে বেড়াতে এসো, সে কি বলবে জি অবশ্যই আসবো, তাহলে জি বা হ্যাঁ সেটা হচ্ছে কি নে। ফান্দুসি মানে হচ্ছে কি অবশ্যই, নে ফান্দুসি জি অবশ্যই। তারপরে কি আছে দেখুন, খোয়াগং, খোয়াঙ্গ। খোয়াঙ্গ মানে অর্থ হচ্ছে কি বিজ্ঞাপন, আমরা যেটাকে কি বলি অ্যাডভার্টাইজ বলি, অ্যাডভার্টাইজ বলি, সেটা কি বিজ্ঞাপন। এখন বিজ্ঞাপনটি সেটি কি নেম প্লেট আকারে হতে পারে, পত্রপত্রিকা হতে পারে, বিভিন্ন উপায়ে সেটি হতে পারে। তারপরে কি আছে এখানে দেখুন, ইন নুন মানে হচ্ছে কি আছে থাকা, আছে বা হচ্ছে থাকা। তারপরে আছে দেখুন স অল সল ম ইয়ং, সল মিয়ং মানে হচ্ছে কি বর্ণনা করা, বিস্তারিত বিশদ বর্ণনা করা, সেটি কি খোলামেলা করা, সেটি হচ্ছে কি বর্ণনা। তারপরে আছে কি নে ইয়ং, নে মানে কি নে ইয়ং মানে হচ্ছে কি বর্ণনা, এটি হচ্ছে বর্ণনা। তারপরে কি আছে দেখুন
নে মানে ওখানে আমরা কি পড়েছিলাম, জি বা হচ্ছে হ্যাঁ। তারপর আছে কি খুরিম, খুরিম মানে অর্থ হচ্ছে কি ছবি, আমরা যেটাকে পিকচার বলি, পিকচার মানে কি ছবি। তাহলে খুরিম হচ্ছে কোরিয়াতে ছবি। তারপরে কি আছে দেখুন, আন্নাফান, আন্নাফান অর্থাৎ হচ্ছে কি তথ্য বোর্ড, তথ্য বোর্ড, যে বোর্ডে আপনার তথ্য প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দিলেন কিংবা ইন্টার পরীক্ষা দিলেন, অনার্স করলেন, সেখানে আপনার যখন রেজাল্ট আসবে সেটা কলেজ কিংবা স্কুলের হচ্ছে কি একটি বোর্ডে, যেটা নোটিশ বোর্ড থাকে, নোটিশ বোর্ড, তথ্য বোর্ড, সেখানে কি থাকে সেটি লিস্ট দেওয়া থাকে, সেটি দেখে আপনি আপনার তথ্যটি খুঁজে নিতে পারেন। তাহলে সেটি কি হচ্ছে আন্নাফান, আন্নাফান মানে কি তথ্য বোর্ড। তারপরে কি আছে দেখুন, খুর, খুরই, খুরিম, ওই খুরি, তাহলে সেটি মানে হচ্ছে কি লেখা, আমরা যেটা কি বলি রাইট, লেখা, আমি লিখতেছি, সেটা হবে কি খুর, খুরি অথবা খুরি। তাহলে সেটি হচ্ছে লেখা। তাহলে আজকের 54তম পর্ব থেকে আমরা পড়ি কোরিয়ান যে প্রশ্ন বোঝার কিওয়ার্ড গুলো রয়েছে, আমরা কিওয়ার্ড গুলো শিখলাম। এবং এটি হচ্ছে বারবার আমি যদি মুখস্থ করি এবং বারবার লিখি তাহলে কি হবে, দ্রুত আমার জন্য এটি কমপ্লিট হবে। এবং পরবর্তীতে আমি চাইলে যদি আমাকে কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের ভিতরে এরকম ছোটখাটো কিওয়ার্ড গুলো থাকে, আমি দ্রুত প্রশ্নটি ক্যাচ করে ধরে আমি তার রিপিট অ্যান্সারটি দিতে পারবো। এতক্ষণ সঙ্গ থেকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ আপনাদের জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।